কুড়িগ্রাম জেলা আহ্বায়ক পরিচয় দিলেন। তো আপনার গণসংহতি আন্দোলনের কোন কোন থানা, কোন কোন উপজেলা হয়েছে যদি আমাদের জানাতেন। গণসংহতি আন্দোলন জিএস আমাদের কুড়িগ্রাম জেলায়। এই কমিটিটা কি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে নাকি আহ্বায়ক কমিটি? না, এখনো কোনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মানে আমাদের আহ্বায়ক কমিটি। মানে এরপরে আপনার চিন্তা ভাবনা ইউনিয়ন পর্যায়ে যাওয়া? এরপরে আমাদের চিন্তা ভাবনা হলো আমরা ইউনিয়ন পর্যায়ে যাব। ইউনিয়ন পর্যায় থেকে আমাদের মানে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা পৌঁছার লক্ষ্য আমাদের আছে আর কি। আমরা এখন পর্যন্ত এখানে যেমন নাগেশ্বরী যেটা আর কি, বাইরেরগুলো তো অন্য যারা আছে তারা এসে তালিকা বা তো তারা ভালো জানবে। নাগেশ্বরীতে নাগেশ্বরী পৌরসভার আছে, নওয়াশীতে আছে এবং সন্তোষপুর আছে, তারপর আপনার বামনডাঙ্গায় আছে, হ্যাঁ, বেরুবাড়িতেও আছে। তাই এইভাবে আমাদের কার্যক্রম চলছে আর কি। মোটামুটি আপনারা সব ইউনিয়নের তালিকা শুরু করে দিয়েছেন। আপনাদের গণসংহতি আন্দোলনের কোনো কর্মসূচি আছে কিনা? আমাদের গণসংহতি আন্দোলনের কর্মসূচি আছে, আমাদের 17টা দফা আছে। আমাদের যে 17 দফা যে দাবি আছে, দাবির মধ্যে যে 17 দফা যে আছে, আমরা লিফলেট আমাদের আছে, আমরা লিফলেট বিতরণ করতেছি এবং এই লিফলেটের কার্যক্রম চলছে আর কি, বিতরণের আর কি। তো আপনাদের 17 দফা কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ যদি আমাদের দুই একটা কর্মসূচি আমাদের শোনাইতেন। আমাদের 17 দফার মধ্যে আমাদের এই যে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের কৃষকের যে একটা লাভজনক যে একটা ইয়ে আছে, সেখানে ফসলের যে ন্যায্য মূল্য বা দাম, এই জিনিসগুলো বাড়াইতে হবে। গোডাউন থেকে আবার যে এই কৃষকের জন্য একটা লটারি বা একটা ইয়ে করা লাগে, লটারি দেয়। লটারির মধ্যে দেখা যায় যে 1000 লোক কৃষক দরখাস্ত করছে, আবেদন করছে, সেখানে দেখা যায় যে 100 পাইছে, আর 900-র মধ্যে দেখা যায় যে রাজনৈতিক যারা ক্ষমতা বাতাসী বা প্রভাবশালী তারাই 900 সে স্লিপগুলা তারা উপভোগ করে। এটা যাতে না হয়ে, যেমন যদি ইউনিয়ন পর্যায়ে বা যদি এরকম যদি সরকার কেনার মতো যদি গোডাউন জাত হয়, সরাসরি কৃষক সেখানে বিক্রি করতে পারবে, লাভজনকে সরকারের এখানে মন্ত্রিত্ব কৃষি পণ্য ইন্টারভেনশন কৃষকের একটু লাভজনক হবে। আমরা এই বিষয়গুলা একটু চিন্তা ভাবনা আমাদের। কৃষকের যে সারের যে চাহিদাটা, এই সারের চাহিদাটা যে সরকার যে ডিলার আছে, ডিলারের মাধ্যমে দেওয়া লাগে। সরাসরি যে কৃষক যাবে ডিলারের কাছ থেকে সার নিয়ে চলে আসবে, সেটা কৃষক পাচ্ছে না। এখন যারা অরিজিনাল কৃষক তারা সার পাচ্ছে না, যারা অন্য কৃষক তারা এইভাবে যারা সার তুলে নিয়ে আসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি উপজেলায় বা ইউনিয়নে কৃষি বা নাগেশ্বরী জমির কৃষি অফিস আছে, এবং প্রতিটা ইউনিয়ন বা ওয়ার্ডে মানে বিএস আছে, বা তো আমরা এখন কই বিএস, সরকারিভাবে সেটাকে বলা হয় যে এসও আছে। এবং এই এসওদের কাছে আমাদের কৃষক লোক যদি যাই সারের জন্য, তো স্লিপ লাগে, আমার সার লাগবে 1 বস্তা, এই এসওকে আমরা 10 দিনও আমরা খুঁজে পাই না। এবং যদিও তার ফোন নাম্বার আমরা সংগ্রহ করে তাকে ফোন দেই, সে ফোন ধরে না। এবং এই বিষয় নিয়ে যদি কৃষি অফিসে আমরা যাই, কৃষি অফিসে জিজ্ঞাসা করি, স্যার আমরা সার পাচ্ছি না, আপনার এখানে সার নেব, আমাকে একটা স্লিপ দেন বা তো ইয়ে করেন, কাজে না আপনাদের কোন ইউনিয়ন বা তো কোনো ওয়ার্ড, যদি আমরা বলি যে পৌরসভা না অমুক এসো আছে, হয়রানি করে। এখন যদি আপনি এসোর সাথে মানে যোগাযোগ করেন, এখন আসলে আমি এসব যদি খুঁজি, এসব পাওয়া যায় না। 1 নম্বর মানে সমস্যা হলো এই জায়গায়। আর যদিও এসব যদি পাইলে আমরা এসব যদি নাম্বার সংগ্রহ করা হয়, নাম্বারে ফোন দেবো, ফোন ধরে না, এরা ফোন ধরে না। তাহলে আমরা একটা কৃষক, আজকে আমি জমে সার দেবো, আমার আজকে সার লাগে, আর তার পিছিয়ে ঘুরতে আমার 15 দিন যায়, আমাদের কি ওই জমলে কি আমাদের এই ক্ষেতটা কি হবে? আমার সার লাগে 50 কেজি, আমাকে দেয় 10 কেজি।
কেন আমাকে 10 কেজি দেন? যেটা বরাদ্দ। সার আমার লাগে 50 কেজি, আমাকে দেন 10 কেজি, আর যার লাগে 10 কেজি তাকে দেন 10 বস্তা। কারণটা কি? আসলে যারা কৃষক, এই অর্ডার আপনারা খুঁজবেন, যদি 50 জনের কৃষককে দিয়ে থাকে, আপনার অরিজিনালে 10টা কৃষক পায়, বাকি 40টা এরা আমি মনে করেন যে মধ্যেই ভাগ বটরা করে নিজেদের মধ্যেই, বা তো তাদের কিছু প্রভাবশালী আছে এদের মধ্যে। এই যে কৃষক আছে আরো আছে, আমি নিজে 10 থেকে 12 বার ফোন দিছি, আমার ফোনটা বন্ধু রিসিভ করেনি ভাই। তাহলে আমরা কৃষক এখন আমরা কি করব, কোথায় যাব? আমরা এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের কাছে আমরা সেটা একটা আমরা যাওয়ার জন্য, বা তো আমরা টিউনো মহোদয় স্যার তখন আমরা একটা প্রয়োজন মতো আমরা একটা স্মারকলিপি পর্যন্ত হয়তো আমরা সেখানে দেব, যাতে কৃষক হয়রানি না হয়। এই কৃষকের মধ্যে শুধু ধানের বীজের প্রদান নয়, এখানে গম আছে, ভুট্টা আছে, পাট আছে, সরিষা আছে, কালাই আছে, আবার সবজি আছে। আপনারা কৃষি অফিসে খোঁজ করবেন, দেখবেন ওদের রেজিস্টারে বিভিন্ন কৃষকের নাম দিয়ে ওদের খাতার লোড হয়ে গেছে। আপনারা গ্রাম মাঠ পর্যায়ে খুঁজে দেখেন তো কয়জন কৃষক পাচ্ছে। গুরুত্বপূর্ণ কথা। আমরা আমাদের দাবি সরকারের কাছে থাকবে, এবং গণমাধ্যম কর্মীর মাধ্যমে নিউজ করতে হবে। এবং আমরা চেষ্টা করতেছি আমি যে নাগেশ্বরীতে মানে প্রতিটা উপজেলায় তথ্য অফিস আছে, আমরা সেখানে তথ্য অফিস পর্যন্ত আমরা যাব, কোথায় কোনটা কি আসতেছে, তাহলে কৃষকের হয়রানি হতে হবে না। যে ঋণ করতে গেলে বিভিন্ন ব্যাংক বা এনজিওয় গেলে কৃষক হয়রানি হয়ে যায়। এখন যদি একটা কৃষক যদি 50,000 টাকা যদি একটা ব্যাংকে তুলতে যায়, দেখা যায় যে 1 সপ্তাহ পর্যন্ত একটা কৃষকের সেখানে হয়রানি করতে হয়। আবার এই 50,000 টাকা তুলতে যায় দেখা যায় অনেক কিছু খরচ যায়, 5-7 হাজার টাকা আবার চলে যায়। যাতে এই জিনিসগুলো না হয়ে সরকার যেন একটা উদ্যোগ নেয়, যে সরাসরি কৃষক যদি একটা ঋণের জন্য প্রস্তাব করে, এটা সুন্দরভাবে করে তাকে যেন এই কৃষি ঋণটা তাকে দেওয়ার মতো যেন সে ব্যবস্থাটা করে, যাতে কৃষক যেন হয়রানি না হয়। অর্থাৎ চেকের মামলা আর চেকের হয়রানি এটা বদ্ধ করতে হবে। সুন্দর দাবি। আপনাদের দল গণসংহতি আন্দোলন থেকে সামনে যে স্থানীয় নির্বাচন হচ্ছে বা হতে যাচ্ছে, সেখানে আপনারা কি প্রার্থী দিতে যাচ্ছেন কিনা? এটা গণসংহতি আন্দোলন যে আমরা যে প্রার্থী দিতে যাচ্ছি কিনা, যেখানে এখানে রাজনৈতিক যে আসলেই রাজনৈতিক ব্যাপারে সরকারিভাবে এইভাবে কোনো দলীয় কোনো নির্দেশনা নয় যে দলের কোনো থেকেই প্রার্থী থাকবে বা প্রতীক থাকবে, যেহেতু নয়। আমরা কিন্তু তারপরও আমরা গণসংহতি আন্দোলন থেকে আমাদের যেখানে যেখানে গণসংহতি আন্দোলনের কার্যক্রম আছে আমাদের প্রার্থী থাকবে, সে আমাদের যেখানে যা সম্ভব মানে আছে আর কি নির্বাচন করার মতো, সেখান থেকে আমরা নির্বাচন করব। এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আমার একটা কথা, নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের যে ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমরা চাই নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মানে কাছ থেকে যে আপনার সত্যতা প্রকাশ করবেন, তুলে ধরবেন। আমাদের গণসংহতি আন্দোলনের যে দাবি দাবাগুলো আছে, আপনারা এই দাবি দাবাগুলা সঠিকভাবে আপনারা তুলে ধরবেন। এটা আমাদের ভাইদের উপর আমাদের বিশেষভাবে অনুরোধ থাকলো।